দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আমি বর্তমানে রয়েছি হরিণঘাটা ইকো পার্কে। তো আজকে আপনাদেরকে এই হরিণঘাটা ইকো পার্কের ভিতরে এবং এই যে লালদিয়া, তারপর তিন নদীর মোহন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং এখানের সৌন্দর্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং আমার ভিডিও জুড়ে সাথী থাকবেন। আমরা সামনেই থেকেই আমরা নৌকা যোগে এখান থেকে হরিণঘাটার এই যে লালদিয়ার চরে যাব এবং সেখান থেকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং যে স্থানটিতে যাইতে সেটা পাথরঘাটার সর্বশেষ স্থান এবং সেখান থেকে বিজ্ঞানী বলেশ্বর পায়রা নদীর মোহনা দেখা যাবে এবং সমুদ্র তো আছেই লালদিয়া তো যাচ্ছি এখন নেটওয়ার্কের বাইরে। আপনাদেরকে সেই হরিণঘাটা ইকো পার্কের গহীন জঙ্গলের ভিতর আমরা নিয়ে এসেছি। আমরা আপনাদের দেখাতে নিয়ে এসেছি লালদিয়ার চরে। অনেকবার বলেছি আপনাদের লালদিয়ার চর দেখাবো, কিন্তু আসলে এই পর্যন্ত আসা হয় না। দেখুন আমার পিছনে যে বঙ্গোপসাগর এবং তিনটি নদীর মোহনা কিন্তু এখানে দর্শক। এই যে এই সাইডে পায়রা, এদিকে বিষখালী এবং এই সাইডটা দিয়ে আসছে কিন্তু বলেশ্বর নদী। সব মিলিয়ে কিন্তু এই যে সাগরের একটা ভিউ দেখতেছেন না, এই সুন্দর এই সাগরের ভিউ এই জায়গায় কিন্তু এই যে তিন নদীর মোহনা এই জায়গায় এসে কিন্তু এই তিন নদী বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। এই আমরা এখন বর্তমানে লালদিয়ার চরে আসছি এবং এই যে এই সাইডটা যে একটা ম্যানগ্রোভ বন এবং সুন্দর একটি বন, এখানে হরিণ, তারপর বিভিন্ন রকমের বন্যপ্রাণী, বিভিন্ন পাখি ইত্যাদি রয়েছে এবং এটি কিন্তু একটি সুন্দরবনের অংশ। এই লালদিয়া সি বিচে কিন্তু দেখে সূর্যাস্ত খুবই সুন্দরভাবে দেখা যায়। আমরা আপনাদেরকে লালদিয়া সি বিচ এবং এই যে সুন্দরবনের অংশ এবং তিন নদীর মোহনা দেখাতে এসেছি, সাথে তো এই বঙ্গোপসাগর আসি। সব মিলিয়ে আপনাদেরকে এই ভিডিওটি ভালোই লাগবে, সাথেই থাকুন এবং আরও আপনাদেরকে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। দর্শক আমরা সেই লালদিয়া সি বিচের এই যে জঙ্গলের ভিতর দিকে যাচ্ছি। বাঘ, হরিণ যদি কপাল ভালো থাকে দেখতে পারি, হরিণ থাকার সম্ভাবনা থাকতে পারে এখানে। তবে জানি না, আমরা আরও সুন্দর এই যে সি বিচের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি। তবে আসলে একটি খুবই দুঃখজনক বিষয় হলো, এই জায়গায় যারা পিকনিকে আসেন বিভিন্ন স্থান থেকে ঘুরতে, এই জায়গায় যে খাবারের এই যে ময়লা আবর্জনা দেখতে পাচ্ছি, আসলে এটি দুঃখজনক। একটি পর্যটন কেন্দ্রে এরকম আসলে প্লাস্টিক বর্জ্য এবং পরিবেশ দূষণকারী জিনিস না থাকাই উত্তম। তাতে সৌন্দর্য নষ্ট করে এবং পরিবেশেরও ক্ষতি করে। আমরা সেই এ জায়গায় এসেছি ঘুরতে ঘুরতে। অনেক পর্যটকরা এখানে আসছেন বিভিন্ন স্থান থেকে ঘুরতে। এই যে দেখুন আমার সামনে যে স্ট্যান্ড, এটি কিন্তু আসলে যে সুন্দরবনের বঙ্গোপসাগর। এটা বিবি ম্যাম দর্শক এই যে হরিণঘাটা কিন্তু এই যে গাছের উপরে বসে আছি
কিছুক্ষণ মানে সময় অতিবাহিত করতেছে। আসলে কিন্তু খুব ভালো লাগতেছে। এই যে দেখুন মানে একটু ঘুরিয়ে দেখান, এই যে নদীর যে মিতালি মানে সাগরের যে জলের মিতালি, তারপরে সুন্দরবনের অংশ। যদিও বন্যা ঘূর্ণিঝড় বিভিন্ন জলোচ্ছ্বাসে এই যে এখানে আরও বন ছিল সেগুলো কালের বিবর্তনে মানে নদীর গর্ভে গেছে, বাট তারপর যা আছে একদম খারাপ না, ভালোই আছে। ভালো একটা ভিউ, মানে আমরা সুন্দর দৃশ্য এখানে দেখতেছি, মন জোড়ানোর মতো অবস্থা। ভালোই লাগতেছে আসলে। এই যে সুন্দরবনের দৃশ্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তারপর বঙ্গোপসাগর দেখতে পাচ্ছি। আমরা যেমন সুন্দরবনের দৃশ্য দেখতে পাচ্ছি তেমন কুয়াকাটা কক্সবাজার মতো কিন্তু এই যে সমুদ্রের ভিউ এখান থেকে পাচ্ছি। এবং সেখানে যে পাকপাকের কলকাকলি, তারপর যে সমুদ্রের গর্জন, সব মিলিয়ে কিন্তু ভালোই লাগতেছে। দর্শক আপনাদেরকেও আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা কথা বলেছিলাম এখানে ঘুরতে আসা পর্যটকদের সাথে। অনেকটাই সুন্দর, প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর। মাঝখানে বান্দর দেখতে পারলাম, বিভিন্ন ধরনের পাখি। থেকে আমি আমার নাম গোলাম মোল্লা জুবাইর, আমি বরিশাল কোর্টে অ্যাডভোকেট হিসেবে আছি। তো এখানে এসে কেমন লাগছে? আসলে আসছিলাম পিরোজপুর শহরে বেড়াতে, তো সেখান থেকে জানতে পারলাম পাথরঘাটা, এই হরিণঘাটা এখানে একটা পর্যটন কেন্দ্র আছে। আসলে মনোমুগ্ধকর পরিবেশ, অনেক সুন্দর। এখানে মোটামুটি কেমন, আর এবং অন্যান্য পর্যটকদের কি বলবেন যারা এখানে একটা সুন্দর সি বিচ আছে। এখানে আরও কিছু ডেভেলপমেন্ট দরকার, তবে যেভাবে আছে প্রকৃতি যেভাবে আছে সেইভাবেই ন্যাচারাল আছে। এই ন্যাচারাল থাকার কারণে এই জিনিসটা আরও বেশি সুন্দর। আপনারা এখানে আসলে অনেক ভালো আনন্দ উপভোগ করতে পারবেন আশা করি। থ্যাংক ইউ।